নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি খুবই সাধারণভাবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে চাউমিনের রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে চাউমিনটা বানালেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আর আজকে সেই চাউমিনের রেসিপিটাই শেয়ার করছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। চাউমিনটা সেদ্ধ করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এবার জলটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটা যে চাউমিনটা হয় সেই চাউমিনটা নিয়ে নিয়েছি। এখন তো বাজারে অনেক রকমেরই চাউমিন পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো চাউমিন নিয়ে নিতে পারেন। এবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চাউমিনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে তুলে নিচ্ছি। সব চাউমিনগুলোই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। একটা ঝাঁঝরি থালা বা বাটির মধ্যে তুলে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চাউমিনগুলোকে কিভাবে ধুয়ে নিচ্ছি। চাউমিনগুলোকে ওপর থেকে নিচ করে নিয়ে ভালোভাবে জল দিয়ে চাউমিনগুলোকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে চাউমিনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। এবার খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, আরও গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি, সেগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবেই অনবরত নাড়তে নাড়তে কিন্তু বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাদামগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার বাকি তেলেই আমি চাউমিনটা বানিয়ে নেব। এর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ঝুরি করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলুটা খেতে পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে আলুটা দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর ছোটোবেলায় মা কিন্তু এইভাবেই আলু দিয়েই চাউমিনটা করে দিত। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার লবণটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে এমনভাবে ভাজবেন যাতে সবগুলোতেই ক্রাঞ্চি ভাব থাকে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। সব চাউমিনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সব উপকরণের সাথে চাউমিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটাই কিন্তু একদম টাফ, তাই খুব সাবধানে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার এই চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। চাউমিনগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি। লবণটা একটু বুঝে দেবেন, কারণ চাউমিনটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে আর আলুগুলো ভেজে নেওয়ার সময়ও কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই লবণটা একটু বুঝে দেবেন। এবার লবণ ও চিনিটা চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম হেলদি একটা চাউমিনের রেসিপি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আবার সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারেন, আবার সকালবেলা ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু খেতে পারেন। লবণ ও চিনি চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিনেবাদামগুলোকে। চিনেবাদামগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখালাম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চাউমিনটা কিন্তু একদম তৈরি।
আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।